আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন। তো এবার আলোচনা করব ক্লাস ৯ দশম শ্রেণীর গণিত ৯-১ এর পর্ব ৪, পর্ব ৯। তার আগে আমাদের পর্ব ৮ পর্যন্ত দেওয়া আছে। তোমরা একটু দেখে নিও। তো আমরা যে ২০২৬ সালে যে নতুন বইটা আছে, এই নতুন বই অনুযায়ী। তো এবার দেখো ১৫ নম্বর অঙ্কটা কি বলছে? আমরা পর্ব ৯ এর ১৫ এবং ১৬ নম্বর অঙ্কটা দিয়ে দিব। এবার ১৫ নম্বর অঙ্কটা বলছে কি? দেখো sin a বাই কত 1 - cos a প্লাস 1 - cos a বাই কত sin a ইকুয়াল টু 2 টু cosec a। তা আমাদের কি দেখাতে বলছে? 2 ইনটু cosec a আমাদের এটা দেখাতে হবে। তো এবার দেখো, এবার আমরা কি করবো? এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত আছে আমাদের? সাইন এ। সাইন এ বাই কত 1 মাইনাস কস এ, 1 মাইনাস কস এ প্লাস এখানে আসে কত 1 মাইনাস কত 1 মাইনাস কস এ বাই কত সাইন এ বাই সাইন এ দেওয়া আছে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডটা দেওয়া আছে। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে একটা 2 ইনটু কোসেক এ। তারপর দেখো এখানে আমাদের কি করবো? আমরা এটা লসাগু করি। তাহলে এখানে সাইন এ ইনটু কত 1 মাইনাস কত কস এ। তাহলে 1 মাইনাস কস 1 মাইনাস কস এ চলে গেলে কি থাকে? সাইন স্কয়ার, সাইন স্কয়ার এ। দেখো এখানে সাইন স্কয়ার, এখানে সাইন, এখানে সাইন, কত হবে? সাইন স্কয়ার। যদি 1 মাইনাস কস স্কয়ার এ ভাগ করলে চলে যাবে। তাহলে এখানে প্লাস কি থাকে? 1 মাইনাস কত কস কস এ। তাহলে এবার দেখো এখানে যদি সাইনে সাইনে যদি বাদ যায় তাহলে কি 1 মাইনাস কস এ হোল স্কয়ার আসে। দেখো একটা একটা দুইটা। তাহলে আমরা কি বর্গ নির্ণয় সূত্র নিতে পারি। তাহলে এখানে আমরা কি করতে পারি? সাইন স্কয়ার এ প্লাস এটা সূত্রটা কি? এ স্কয়ার মাইনাস 2 এর মান কত 1 দিলে চলে, না দিলে চলে। তাহলে এ 2 cos a প্লাস কত cos স্কয়ার এ, cos স্কয়ার এ। আর এখানে আছে কত sin a ইনটু কত 1 মাইনাস cos a, 1 মাইনাস কত cos a। তারপরটা দেখো এখানে যদি আসি আমাদের, আমরা কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এটার মান কত 1। তা আমরা পর্ব একে দেওয়া আছে, কোনটার মান কি ভালো করে দেওয়া আছে, তোমরা একটু ভালো করে বুঝে নিও। তো এবার দেখো এখানে আছে কত, তাহলে আমরা এই দুটো একসাথে করি। কত sin স্কয়ার a প্লাস কত cos স্কয়ার a। আর এখানে প্লাস 1 এর স্কয়ার দিলে চলে, না দিলে চলে, সমস্যা নেই। তাহলে 1 মাইনাস কত 2 cos a বাই কত, এখানে দেখো sin a ইনটু 1 মাইনাস cos a, 1 মাইনাস কত cos a। তাহলে এটার মান কত 1। তাহলে এখানে আমরা লিখতে পারি কি 1 প্লাস কত 1 মাইনাস 2 cos a, 2 cos a। আর এখানে দেখো আমাদের যা আছে তাই হবে। কি হবে? sin a ইনটু কি আছে 1 মাইনাস কত cos a, 1 মাইনাস cos a। তারপর এখানে দেখো যদি আমরা এখানে নিয়ে আসি, তো এখানে যদি আসি আমরা, এখানে দেখো 1 আর 1 এর যোগ করলে কত 2, 2 মাইনাস 2 cos a, cos a বাই কত sin a ইনটু 1 মাইনাস কত cos a, 1 মাইনাস cos a। তাহলে এবার দেখো এখানে আমরা কি দিতে পারি? 2 কমন নিলে, দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 যদি কমন নিই 1 মাইনাস কত cos a, 1 মাইনাস cos a। আর এখানে কত আসে? sin a ইনটু কত 1 মাইনাস cos a। তাহলে এবার দেখো এখানে 1 মাইনাস cos a, এখানে 1 মাইনাস cos a। তাহলে এই দুটো যদি আমরা কাটি তাহলে উপরে কত থাকে? 2 বাই কত sin a, 2 বাই sin a। তাহলে এবার যদি আমি 2 যদি আগে রেখে দিই সামনে, তাহলে এখানে কত আসে? 1 বাই কত sin a। তাহলে 1 বাই sin এর সূত্রটা কি? cosec a। তাহলে 2 ইনটু কত cosec a। এটা হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। দেখো আমি আবার বলি 15 নম্বরটা, sin a বাই কত 1 মাইনাস cos a আছে প্লাস 1 মাইনাস cos a বাই কত sin। তাহলে এখানে যদি আমরা লসাগু করি sin a ইনটু 1 মাইনাস cos a থাকে। তাহলে এবার দেখো এই যে আমরা যদি 1 মাইনাস cos a দ্বারা ভাগ দিই, এটা বাদ হয়ে গেলে কি থাকে? আমাদের sin a শুধু থাকে। sin এর দ্বারা এই sin a গুণ করলে sin স্কয়ার a প্লাস, আবার এখানে sin a sin a যদি বাদ দেয় তাহলে 1 মাইনাস cos a হোল স্কয়ার। তাহলে এখানে আসে কি? এটা বর্গ নির্ণয় সূত্র। তাহলে কি sin স্কয়ার a প্লাস a স্কয়ার মাইনাস 2ab, b এর মান কত আছে? দেখো cos a প্লাস b স্কয়ার, cos স্কয়ার a। তাহলে এবার আমরা কি করছি? sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, এটা মান কত 1, সেজন্য আমরা নিয়ে আসছি সমান প্লাস 1 মাইনাস কত 2 cos a। তারপর দেখো এখানে যা আছে তাই থাকবে, sin a ইনটু 1 মাইনাস cos a। তাহলে এটার মান কত 1, তাহলে 1 ইনটু কত 1 মাইনাস 2 cos a। তাহলে sin a ইনটু 1 মাইনাস cos a, যদি এই একে একে যোগ করি তাহলে কত আসে? 2 মাইনাস 2 cos a বাই কত sin a ইনটু 1 মাইনাস cos a। তাহলে এখান থেকে কি কমন যায়? 2 কমন যায়, তাহলে 1 মাইনাস cos a। তাহলে এখানে 1 মাইনাস cos 1 মাইনাস cos a, তাহলে কি থাকে? sin a। তাহলে 2 বাই কত দেখো sin a। তাহলে এই 2 যদি আমরা সামনে নিয়ে আসি 1 বাই কত sin a। তাহলে এবার 1 বাই sin এর সূত্রটা কি? 1 বাই sin এর সূত্রটা কি? cosec a। তাহলে 2 ইনটু cosec a। তাহলে আমাদের কি এটাই রাইট হ্যান্ড সাইড। দেখো 16 নম্বরটা অঙ্ক কি বলছে? tan a বাই কত sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই কত tan a। তাহলে এখানে কত আমাদের শূন্য দেখাতে হচ্ছে। তাহলে এবার আমরা কি করব? লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে? tan a বাই কত sec a প্লাস 1 মাইনাস এখানে কত আছে? sec a মাইনাস কত 1 বাই কত tan a।
10 তারপরে দেখো এখানে যদি আমরা এটা উঠাই তাহলে এখানে sec a প্লাস 1 10, তাহলে এখানে আমরা লসাগু করবো কি, এই যে 15 নম্বরটা অঙ্কটা মতন 10 ইন্টু কত sec a প্লাস কত 1 আছে, প্লাস কত 1। আর এখানে দেখো এখানে কি আছে আমাদের 10 কি আছে, এখানে যদি sec a প্লাস 1 চলে যায় তাহলে কি আসে এখানে 10 স্কয়ার a মাইনাস, এখানে দেখো 10 যদি চলে যায় তাহলে এখানে কি আসে আমাদের sec a মাইনাস কত 1 ইন্টু sec a প্লাস কত 1, তো এটা আমাদের আসে। তাহলে এবার দেখো এখানে যদি আমরা আসি নিচে যা আছে আমরা তাই লিখবো 10 ইন্টু কত sec a প্লাস কত 1, তো এবার দেখো এখানে আছে কত 10 স্কয়ার a মাইনাস, এবার আসো এখানে কি আছে দেখো, আমরা যদি উত্তর থেকে ওই যে একটা অঙ্ক করছি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এটা কি সূত্রটা আসে না, তাহলে কি sec স্কয়ার a মাইনাস 1, তাহলে 1 উপরে স্কয়ার দিলে চলে না দিলে চলে কোনো সমস্যা নেই, তাহলে কি sec স্কয়ার a মাইনাস 1 sec a মাইনাস 1 sec a প্লাস 1, তাহলে এটা কি sec স্কয়ার মাইনাস 1, তাহলে এবার আসো sec স্কয়ার মাইনাস 1 এর মান কত 10, এখানে কি আছে 10 স্কয়ার a মাইনাস কত 10 স্কয়ার sec স্কয়ার মাইনাস 1 এর মান কত 10 স্কয়ার, তাহলে এবার নিচে যা আছে আমরা তাই লিখবো 10 a ইনটু কত sec a প্লাস কত 1, এবার দেখো এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা মান কত 0, তাহলে 0 হলে এখানে আমরা কি লিখতে পারি 10 a ইনটু কত sec a প্লাস কত 1, তাহলে সমান সমান এটা মান 0 দ্বারা কোনো কিছুকে যদি ভাগ করি অথবা গুণ করি এটা মান কি হবে 0, তাহলে এটা মান কত 0, এই হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো আমি আবার বলি তোমাদেরকে, এখানে 10 বাই কত sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই কত 10, তাহলে এটা লসাগু করছি কত 10 ইনটু sec a প্লাস 1, তাহলে আমাদের sec a প্লাস 1 যদি যায় তাহলে শুধু 10 থাকে, 10 আর 10 স্কয়ার এ মাইনাস এখানে কি আছে যেহেতু 10 চলে যায় sec a মাইনাস 1 ইনটু sec a প্লাস 1 আসে, এই যে প্লাস 1, তাহলে এটা স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হয়ে গেছে, তাহলে 10 স্কয়ার এ মাইনাস sec স্কয়ার এ মাইনাস 1, তাহলে sec স্কয়ার এ মাইনাস 1 এর মান কত 10 স্কয়ার, তাহলে এই 10 বাদ তাহলে কত 0, 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করি অথবা গুণ করি এটা মান 0, এই হলো আমাদের রাইট আনসার 16 নাম্বারটা অঙ্কটা। দেখো যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাদের এই কমেন্ট বক্সে জানাবা, ইনশাআল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করবো। ওকে, আল্লাহ হাফেজ।